নিজের বৃত্ত থেকে কোনোভাবেই যেন বের হবেন না, তা যেন আবারও প্রমাণ করে দিলেন সঞ্জলীলা বানশালী। সিনেমার পর্দায় ম্যাজিক তৈরি করার পর ওটিটিতে যখন তিনি পা দিলেন, তখন মনে হয়েছিল হয়তো ওটিটির জন্য নতুন একটি বৃত্ত তিনি তৈরি করবেন। মনে হয়েছিল সেই দেবদাস কিংবা বাজিরাও মাস্তানি, পদ্মাবতীর মতো ক্রাফটম্যানশিপ ছেড়ে হয়তো খামোশি দ্য মিউজিক্যাল কিংবা ব্ল্যাক ছবির মতো সেন্সিটিভ গল্প তিনি বলবেন। এবার অন্তত নতুন কোনো চ্যালেঞ্জ নেবেন। কিন্তু হীরামন্ডি তৈরি করে বানশালী যেন বুঝিয়ে দিলেন তিনি বড্ড বেশি সাবধানী। যে ঘরানায় তিনি অভ্যস্ত তা দিয়েই ওটিটিতে পা রাখলেন। বানশালীর অন্যান্য কাজের নিয়ম মেনেই এই ছবির চরিত্ররাও আচরণ করে গেলেন। বিশাল প্রাসাদ, ঝলমলে আলো, ভারী গয়না, পোশাক এবং সাদা, কালো ও সেপিয়া টোনে, যেখানে গল্প শুধুই অনুঘটক রইল বানশালীর ম্যাজিকের কাছে। না, এই অর্থ এই নয় যে হীরামন্ডি তৈরি করে ব্যর্থ হয়েছেন বানশালী। সঞ্জয় বানশালী এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ছোটবেলা থেকে, খুব কাছ থেকে যৌনকর্মীদের তিনি দেখেছেন। সন্ধেবেলায় খদ্দেরদের আসা যাওয়া এবং নিত্য ঝগড়া অশান্তির সাক্ষীও তিনি। সেই ঘটনাগুলো তার গাঙ্গুবাই সিনেমা তৈরির সময় খুবই সাহায্য করেছে। তাই হীরামন্ডির ছক মগজে এঁকে নিতে বানশালীর খুব একটা যে অসুবিধা হয়নি এই সিরিজের 8টা এপিসোডে, সেটা খুবই পরিষ্কার। কিন্তু তবায়ফের গায়কী, নৃত্যশৈলী এবং দেহ ব্যবসার মধ্যে যে সূক্ষ্ম তফাৎ রয়েছে, সেটাই যেন আবারও স্পষ্ট হলো হীরামন্ডিতে। কোন এক নবাবের ব্যক্তিগত সম্পত্তি হয়ে থাকার মধ্যেও যে এক রাজনীতি বা অহংকার রয়েছে, তা হীরামন্ডির প্রতিটি চরিত্রের মধ্যে তুলে ধরতে চাইলেন পরিচালক। আর তা ধরতে গিয়ে তিনি সাহায্য নিলেন উর্দু শায়েরির, যেখানে উঠে এলো গালিব, মীর, নিয়াজি কিংবা জাফরের লেখনী। আর সেই কবিতা দিয়েই সাজালেন ছবির পুরো আবহটি, যেখানে বানশালী পেয়েছেন মঈন বেগের হীরামন্ডি উপন্যাস। বানশালীর হীরামন্ডির প্রেক্ষাপট 1940 সাল। ব্রিটিশ রাজ মুক্ত হওয়ার সংগ্রামে উত্তপ্ত পুরো দেশ। সেই সময় নবাবরা দিনের বেলায় ব্রিটিশ শাসকের জুতো লেহনে ব্যস্ত, আর রাতের বেলায় নাচের ছন্দে। বানশালী এর মাঝ দিয়ে টেনে আনলেন প্রেম, লালসা আর বিশ্বাসঘাতকতার এক গল্প। যদি হীরামন্ডির নায়ক হয় মল্লিকা জান, তো খলনায়ক ফরিদন। দুজনের ইগোর লড়াই, সম্পত্তির লড়াই, আর হীরামন্ডির ক্ষমতার লড়াই। আর সেই গল্পের একেবারে মাঝখান দিয়ে বয়ে গেছে ব্রিটিশ বিরোধী ইনকিলাব জিন্দাবাদ স্লোগান, যা গর্জে ওঠে হীরামন্ডির অন্দরেও। বানশালীর এই হীরামন্ডির সবচেয়ে উজ্জ্বল হিরেই হয়ে রইলেন মনীষা কৈরালা। মল্লিকা জান চরিত্রকে মনীষা যেভাবে আত্মস্থ করেছেন, তা অবাক হয়ে দেখতে হয়। ঠিক একই কথা প্রযোজ্য সোনাক্ষী সিনহার ক্ষেত্রেও। হতবাক করেছেন অদিতি রাও হায়দারিও। বহু ফ্রেমেই শুধুমাত্র চোখ দিয়ে তিনি অভিনয় করেছেন। বহুদিন বাদে ক্যামেরার সামনে ফিরে ফরদিন খানও বুঝিয়ে দিয়েছেন তিনিও একজন জাত অভিনেতা। সবশেষে বলা যায়, হীরামন্ডি বানশালীর অন্যান্য ছবি থেকে একেবারেই আলাদা নয়। নারীকে কেন্দ্র করে গল্প বলার জন্য বানশালী রিয়েল আর্টিস্ট। হীরামন্ডি দেখে কোথাও গিয়ে মনে হবে বানশালী আসলেই বড় পর্দার জন্য।